শোনা, একটা গান গা শোনা না। গান গাও? গাও। তোমার মনের সুতাই বাইন্দা রাখি মনটা যারে, মন আমার যাই শুধু সকার পানে। আর বলবো না, আমার শরম করে। তাই নাকি? আমার কাছে তোমার কিছু শরম, আমি তোমার তুমি আমার, এখানে তো শরমের কিচ্ছু নেই জানো। তাই শোনো না, তুমি কি আমারে ছাইড়া যাইবা? না না না, এই কথা কখনো মুখে বলবো না। তুমি আমারে ছাইড়া গেলে আমি বাঁচবো না। তাই? সত্যি মনে থেকে বলছো? এটা যেন মনে থাকে। তুমি জানো আজকে তোমার কিলা সুন্দর লাগে, তুমি জানো না? তোমার নাকটা, তোমার চোখটা, আর সব কিছুই আজকে আমার কাছে আলাদা লাগে। আমার লোক কিছু না। শোনো না, ওই শোনো না। আল্লাহ কও না কি, আমি তো শোনার লাগে বই রইছি। আমার জন্য ফোন আনছো নি? রে আল্লাহ, ও আবার জিগাওনি। তোমার লাগে যে ফোন আমি আনছি, ও দেখো আইফোন তোমার, ইগু তোমার শোনা, ইগু তোমার ফোন। এই যে একটু দেও, একটু দেও। ও ভাই আবার একটু দেও। ও ভাই দাও না, ও লক্ষ্মী। এই ইগু আজকেটা কি তোমার লো? ও মা, কত সুন্দর ফোন। তুমি খুশি নি? আচ্ছা মোবাইলে দিলা আমার। আচ্ছা মোবাইল যে দিলা, আমি তো টিকটক বানাইতাম, এখন যে আমি টিকটক বানামু, এখন আমি নাচ শিখবো কিভাবে? আল্লাহ তোমার ফলতা শিখাইবো। মোবাইলটা কিস দিলে আমার ইচ্ছাই নাই লক্ষ্মী। এবার দেও, আমি মোবাইলটা রাখি আর তোমার টিকটক শিখাই। টিকটকের মাস্টার আমি, নাচ শিখাই মনে। ও নিয়ে ওটা চিন্তা করার দরকার আছে। পজিশন না, পজিশন আউসান দিকে আমার সামনে আবার হুসাইন, ও আবার লক্ষ্মী। বাহ, খুব সুন্দর। এটাই দেখার বাকি ছিল। তুমি না বলছো আমি কোনো ছেলের সাথে মিশি না, চলি না, ফিরি না। এখন কি করছো? তোমার কে হয়? আরে তুমি কি বলছো? উনি হচ্ছে আমার ডান্স মাস্টার, আমি টিকটক বানাই না। ও ভাই সাহেব, আপনি আমার ভুল বুঝাই নি। আমি তাই মাস্টার, তাই আমি ট্রেনিং দেওয়াইরাম। আপনি ভুল বুঝে বলেছেন মাঝখানোর ভিতরে। ঠিক আছে, মানে এইভাবে নাচ শিখায়, কোলাকলে জড়াজড়ি চুমাচামে দিয়া। ঠিক আছে, তুমি এগুলো নিয়ে পড়ে থাকো। আরে তুমি আমাকে কেন ভুল বুঝছো? এতই যদি ভুল বুঝছো তাহলে যাও, তোমার মতো বয়ফ্রেন্ডের আমার দরকার নেই। অন্য কাউকে খুঁজে নাও, নাও যাও, তোমার সঙ্গে আমার ব্রেকআপ। ওকে ঠিক আছে, এটাই তোমার কাছে আমার শোনা বাকি ছিল। গুড বাই, ভালো থাকো। দেখছো নি, বালা কাম করছো। এই আবাদির ঘরে দেখতে বোঝা যায় খালি মাইন্ড করে, মাইন্ড করে। সারা জীবন যদি ওলা মাইন্ড করে তুমি সাইন করবাই গিলা, আমার মতন ফুয়া তুই ওগুলোকে তুমি টাঙ্কি মারার দরকার আছে নি। তোমার সামনের জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারিতে লন্ডনে আমেরিকা লইয়া যায়। আমি গীতা কবল বলি, আমার অনেক দিনের স্বপ্ন আমি লন্ডন যাব। এলো এলো এলো। আর ওগুলো তোমার আইফোন। চেখা লাগলে চেখা নি, আর কিছু লাগবো নি, আর কিছু লাগবে না। চেখা লাগবো নি আমার জন্য ডায়মন্ড। আরে ধুরো ডায়মন্ড লো, ডায়মন্ড এটা চেখা আমার অভাব আছে নি। ব্যাংকও তো যাই না, কার্ড লাগবো নি। আরে এত টাকা। শুনো আজকে আমরা ঘুরতে যাইনি বসুন্ধরা, যমুনা পিকচার। ও ভাই চলো। চলো চলো। শোনো তানিয়া, তোমার প্রতি কেমন যেন আমি ইদারিং খুব দুর্বল হয়ে পড়ছি। মানে প্রিয়ামনের সাথে ব্রেকআপ হওয়ার পরে আমি তোমার প্রতি অনেক এক্সাইটেড। আমার জীবনে কেন তুমি আরো আগে আসলে না? হইছে, বাদ দাও। এক সময় তোর প্রতি অনেক পাগল ছিলাম, এখন হয়তো বা আমার থেকে ভালো একটা মেয়ে পাইলে তখন আমাকেই ভুলে যাবে। এই কথা তুমি বলতে পারলা? ছেলে মানুষ তো সব ছেলে কি এক হয়? হয় না তবু। শোনো তানিয়া, ও তোমার বান্ধবী ছিল, রিলেশনটা কিন্তু তুমি করে দিছো। ওকে আমি কি দেইনি, ও যা চাইছে একবার চাওয়া মাত্র সে জিনিস পাইছে, তার চেয়ে আরও বেশি ভরে দিছি। আমি চেষ্টা করছি, তারপরও সে আমার কথা মতো চলে নাই। কিন্তু সেই ঘুরে ফুরিয়া মানে আল্লাহ যে তোমাকে আমাকে মিলে দিবে এটা আমি বুঝতে পারি নাই। তো তুমি আমার ওর মতো আমাকে কষ্ট দিও না, ফাঁকে দিও না, এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট। সেটা তো আমি জানি, এখন সেটা জেনে শুনেই তো তোমার প্রতি দুর্বল হয়েছি বা তোমার প্রতি আমি হাত বাড়াইছি, তাই না? এখন তুমি তো জানো আমার ভাইয়ের ব্যাপারে,
আমার ভাইয়া কিন্তু কোথাও যেতে বের হতেই দেন আমাকে রুম থেকে। তারপরেও আমি তোমার সাথে আসছি দেখা করতে লুকায়া। সে যদি জানতে পারে আমার ভাইয়া তাহলে আমাকে মেরেই ফেলবে। এখন তুমি যদি সেই কষ্ট দাও তাহলে আমি কিন্তু বাঁচবো না, কারণ আমি তোমাকে এখন অনেকটা ভালোবেসে ফেলেছি। কি বলো তুমি? রিয়ামণির মধ্যে মাঝে আর তোমার মাঝে আকাশ পাতাল ব্যবধান। তুমি মারা যাবে মানে, তুমি মারা গেলে আমিও তো মারা যাবো, শেষ হয়ে যাবো। মানে ওর চলাফেরা আর তোমার চলাফেরা 8 দিন তফাৎ। তো এই কথা তুমি বলে মুখে আনবে না প্লিজ। সেটাই যেন মনে থাকে, কারণ মধু শেষ হওয়ার পরে তো মৌমাছি উড়ে ঘুর মারে। সব ছেলের সাথে আমার তুলনা করবে না প্লিজ। তাই তো তোমাকে বিশ্বাস করে ভালো রেখেছি। তাই বাদ দাও তো ওর কথা। আজকে থেকে আমি তোমার, তুমি আমার, এটুকু মনে রাখবা। মোস্তফা, তোমার লজ্জা নেই? তুমি আমার সাথে রিলেশন করে আমার বান্ধবীর সঙ্গে মেলামেশা করছো। আর তানিয়া, তুই দেখতে তো মনে হয় বাজা মাছটা উল্টে খেতে জানিস না, আর আমার বয়ফ্রেন্ডের সাথে মেলামেশা করছিস। একসময় তোর বয়ফ্রেন্ড ছিল, এখন নাই, এখন শুধুই আমার। ও, এবার বুঝছি কেন মোস্তফা আমাকে ইগনোর করছে। তোর কারণে আমার সম্পর্কে ব্রেকআপ হয়েছে। আমি তোদের দুজনকে কি করব বুঝতে পারছি না। তলে তলে টেম্পো চালাস আর আমি বললেই হরতাল। আর মোস্তফা, আমি তোমাকে দেখে নেব। আরে যা 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 পারিস তুই করিস। তুমি থামো তো, আমি বলছি। শোনো, তোমার কারণে তোমার চলাফেরায় আমি তোমার সাথে ব্রেকআপ করতে বাধ্য হয়েছি। আমি তোমাকে মানে কি দিইনি আর কি করিনি বলো? তোমার যে আচরণ, যে তোমার যে চলাফেরা, মানে আমি আর তোমাকে আর কি বলবো, কোনো মানে বলার কোনো ভাষাই নেই। তো অতএব তুমি আজকে থেকে এখন তুমি আসতে পারো, যাও। আমি তোমাকে দেখে নেব। আচ্ছা, যা পারো করো, আর তুমি টেনশন নিও না প্লিজ। তুমি রাগ করছো? না রাগ করি না। না, মন খারাপ করো না। তো চলো বাসে যাই।